ষষ্ঠ দিনে বিভিন্ন ট্রেনে কিছু ভিড় দেখা যাচ্ছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যেন যাত্রীরা ছাদে ভ্রমণ না করে, তারা যেন ট্রেনের ভিতরে জার্নি করে। এটা আমি তাদেরকে উৎসাহিত করতেছি। আর এরপরে আমরা মলম পার্টি বা অন্যান্য যে ছিনতাইকারী বা এগুলো যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইতে না পারে, সেদিকে আমার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং তারা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। আমাদের রেগুলার যে টিম ঢাকা রেলওয়ে থানা আছে, সেই টিম তো কাজ করছেই, তার সাথে সাথে আমাদের অতিরিক্ত এপিবিএন পুলিশ মোতায়েন করা আছে। এর সাথেও আমাদের রেলওয়ে জেলার যে অফিস স্টাফ আছে, তাদের সকলকে স্ট্যান্ড বাই ফোর্স হিসাবে প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এখান থেকে আমরা যেটা চেষ্টা করব, যাত্রীদেরকে সর্বাধুনিক সেবা প্রদান যেন করতে পারি, সেটা আমরা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এখান থেকে যাত্রীদের যদি কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে জিডি করার প্রয়োজন হলে আমরা এখান থেকে জিডি করব। এরপর কারো কোনো জিনিস পাওয়া গেলে আমরা এখানে সংরক্ষণ করবো, রেজিস্টার মেনটেন করবো, এবং কেউ খুঁজতে আসলে তাকে আবার আমরা এখান থেকে যেন হস্তান্তর করতে পারি, এটা আমাদের উদ্দেশ্য। আমাদের কমলাপুরে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, তেমনি বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর, যে স্টেশনগুলো আমার আন্ডারে আছে, সবগুলো স্টেশনেই অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে যদি দেখে থাকেন, তাহলে দেখবেন যে আমি আমার যে টিম আছে, এই টিমগুলো নিয়ে তাদেরকে নামানোর চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ছাদে জার্নি করা এটা খুবই বিপজ্জনক এবং খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা ঝুঁকিপূর্ণভাবে ছাদে ভ্রমণ করবেন না, তাদেরকে আমি বারবার মোটিভেশনাল স্পিচে নামানোর চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। আমরা এই ইতিমধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছে। আজকেও একজনকে অ্যারেস্ট করেছি এবং তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে। যাত্রী আসলে পর্যাপ্ত পরিমাণে যাত্রী আগেও ছিল, এবারও আছে। এবারের জার্নিটা যেটা হলো, দেশে শান্তি বিরাজ করতেছে, লোকজন একটু বেশিই যাচ্ছে, যাত্রী যারা যাচ্ছে তারা তাদের মধ্যে আনন্দের ছাপ দেখা যাচ্ছে।